ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যদি মধ্যপ্রাচ্যের মার্কিন সেনা ঘাঁটিগুলো থেকে আক্রমণ আসা বন্ধ হয় তাহলে ইরানও হামলা বন্ধ করবেই। আজ শনিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই ঘোষণা দিয়েছেন তিনি। ভাষণে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, গত কয়েকদিন যেসব প্রতিবেশী দেশের ইরান হামলা করেছে তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী, কিন্তু আমাদের সামনে আর কোনো পথ নেই, কারণ ইরানের জনগণ কখনোই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে মাথা নত করবে না এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদা ও জাতীয় স্বার্থের কখনো আপোস করবে না। শত্রুরা চায় ইরানের জনগণ আত্মসমর্পণ করুক, কিন্তু তা কখনোই ঘটবে না, বরং এই আকাঙ্ক্ষা নিয়ে শত্রুরা কবরে যাবে। তবে ইরানের অস্থায়ী নিরাপত্তা পরিষদ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে প্রতিবেশী দেশগুলোর থেকে যদি ইরানের হামলা বন্ধ হয় তাহলে ইরানও পাল্টা হামলা বন্ধ করবে। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত 21 দিন ধরে সংলাপ চললে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে 27 ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। হামলা পাল্টাপাল্টির জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এতে মধ্যপ্রাচ্যের দেশগুলো ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে বলেও জানা গেছে। তবে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের কোনো দেশের সঙ্গে কোনো সরাসরি যুদ্ধ বাধেনি। মার্কিন গোয়েন্দার বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছেন, এই যুদ্ধে ইরাককে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া। মধ্যপ্রাচ্যের কোথাও কোথাও মার্কিন সামরিক ঘাঁটি আছে, যেসব ঘাঁটির সেনা সংখ্যা, অস্ত্র, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো বিভিন্ন গোয়েন্দা চ্যানেলে তেহরানকে জানাচ্ছে মস্কো। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে নিহত হয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি নিহত হওয়ার 3 সদস্য বিশিষ্ট অস্থায়ী নেতৃত্বের পরিষদ গঠিত হয়েছে ইরানে। সেই পরিষদে প্রধান হিসেবে আছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। অপর 2 জন ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মেহসিন এজেন্সিন ও ইরানের প্রভাবশালী সংস্থা গার্ডিয়ান কাউন্সিলের একজন জ্যেষ্ঠ সদস্য।